সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি ফুলকপি নেব বলে। তো দেখুন আমার ছাদ বাগানের ফুলকপিগুলো আগে একটু দেখিয়ে দিই। পাতায় কি পোকায় কিন্তু বেশ আক্রমণ করেছে ফুলকপির গাছগুলোকে, কিন্তু আমার ফুলকপিগুলোকে সেরকম একটা কিছু করেনি। তার জন্য কিন্তু কোনো কিছু স্প্রে করা হয়নি। কি সুন্দর হয়েছে দেখুন ফুলকপিটা। তো এই ফুলকপিটা রয়েছে এক কোণে, তো সেই জন্য এই গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় আসেনি। আর পাশ থেকে কিন্তু পেঁয়াজ গাছ লাগানো আছে, সেই জন্য কিন্তু আরও পোকামাকড় আসেনি। আর যেই পাশটা দিয়ে পোকামাকড়ে অ্যাটাক করেছে সেদিকে কিন্তু মোটামুটি সব গাছের পাতাগুলোই একটা একটা করে গাছ ধরছে আর একটা একটা গাছের পাতাগুলো খাচ্ছে। তো আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যদি প্রথম থেকেই যদি কিছু স্প্রে করতাম তাহলে হয়তো হতো না। যদিও আমার ছাদ বাগানে অনেক দিন ধরে আমি যেহেতু ফুলকপির চাষ প্রত্যেক বছরই করি, তো কোনো দিনই কিন্তু কোনো রকম স্প্রে করতে হয়নি। আর কোনো পোকামাকড়েরও কিন্তু সেরকম কোনো অ্যাটাক ছিল না কখনো। এবছরই দেখলাম তিনতলা ছাদের উপরে একটু পোকা বলতে একটা শুঁয়ো পোকা আছে, একটা কি দুটো, যে কিন্তু প্রতিদিন আমার ফুলকপির গাছগুলোকে ধরছে আর একটা একটা গাছের পাতাগুলো খাচ্ছে। আর এই যে ফুলকপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দেশি ফুলকপি। তো আমি আমার ছাদ বাগানে যখনই কোনো সবজি গাছ তৈরি করি সবসময় চেষ্টা করি দেশি গাছটা বসানোর, কারণ দেশি জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি টেস্টি হয়, যেটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটিরগুলো কিন্তু অতটাও খেতে ভালো হয় না। আর এদিকে তো রয়েছে আমার সেই ব্রোকলির গাছগুলো। তবে ব্রোকলির গাছগুলো কেমন হবে জানি না, কারণ যেহেতু চিলে কোঠার ওপরে বসিয়েছি, এখানে কিন্তু বেশ দিনের বেলায় না বেশ রোদের তাপ, তো সেই জন্য জানি না ব্রোকলি আর কিছুদিন বাদে আরও কিছুদিন গেলে ওয়েদারটা কেমন থাকবে এবং ব্রোকলিগুলো কেমন হবে। তো চলুন এবারে ফুলকপিটা কেটে নিই। এই ফুলকপিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পাতা দেখুন পোকায় কিন্তু একদম খেয়ে নিয়েছে। তো আমার যেটা মনে হলো শুধু ওপর থেকে ফুলকপিটা নিয়ে আর পাতা সমেত রেখে দিলে খুব ভালো হতো, তো সেটা যখন করা হয়নি তো কেটে ফেলেছি। কারণ এই কোণেই হচ্ছে পোকাটাই কিন্তু এসছে। তো এবার যেহেতু এইগুলো কেটে নেওয়া হচ্ছে, তো সেই কারণে কী হবে কি বাকি ফুলকপি গাছে গিয়ে কিন্তু অ্যাটাক করবে। আর এদিকে যেহেতু পোকা নেই, তো সেই জন্য আমি এটাকে তুলেই দিচ্ছি একদম গোড়া থেকে। আর আরেকটা জিনিস করব, সেটা দেখুন ফুলকপি ওঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে কিন্তু আমি আরও অন্যান্য সবজি কিন্তু বসাতে শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিন্তু আলু গাছের চারাও আমি রেডি করে ফেলেছি। আর কিছু আলু আবার নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু এই যেখান থেকে ফুলকপি উঠে যাচ্ছে সেখানে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো দুটোই নেব, বেশি নেব না, দুটোতেই আমার হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে দেশিটা কেন আমি তৈরি করি, যেহেতু খেতে অনেক বেশি ভালো হয়, সাইজে হয়তো একটু ছোট হয় যেগুলো হাইব্রিড ভ্যারাইটির যে ফুলকপিগুলো হয় তার থেকে, তবে দেশিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর ছাদে যখন বাগান করছি সেখানে হাইব্রিড ভ্যারাইটি বা কেনই বা করবো, তো সেই জন্য আমার মনে হয় দেশি জিনিসটাই তৈরি করাই সবথেকে ভালো। তো আমার ছাদ বাগানে দেশি মূলো সেটা, তারপর দেশি শিম, বরবটি, এগুলো সবটা কিন্তু আমি যেগুলো দেশি হয় সেগুলোই কিন্তু আমি বসাই আমার ছাদ বাগানে। হাইব্রিড ভ্যারাইটি কিন্তু আমি একদম বীজ যদি একান্ত না পাই সেক্ষেত্রে কিনি, বাকি কিন্তু দেশিটাই কিন্তু সবসময় চেষ্টা করি দেশি জিনিসটাই কিন্তু সবজি গাছ বসানোর। আর সর্ষে গাছ থেকে তো যেমন একদিকে সর্ষে নিলাম, কিছুটা সর্ষেও কিন্তু আজকে আমি হারভেস্ট করে নিলাম এখান থেকে। আর এই দেখুন এই ফাঁকায় আমি এক্ষুনি কিন্তু আলুর টুকরো বসিয়ে দেবো, কারণ বেশ কিছু আলুর আবার গাছ বেরিয়ে গেছে। দেখুন রান্নাঘর থেকে অনেকটা আলুর টুকরো নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমি যেখানে ফাঁকা পাবো সেখানে বসিয়ে দেবো। তো আমি সবসময় জায়গা থেকে কিন্তু অনেক রকমের সবজি নেওয়ার চেষ্টা করি। আর বড় বেডগুলো কিন্তু কখনোই আমার ফাঁকা যায় না, কারণ আমি ওই একটা বীজ হবে, আবার নতুন করে একটা গাছ শেষ হয়ে যাবে লাইফ সাইকেল, তারপরে আবার বীজ বসাবো, সেখানে বীজটা বেরোতে 20-25 দিন সময় নেবে, বা সেই একটা বীজ থেকে চারা তৈরি হতে 20-25 দিনের একটা সময় লাগে। তো সেই সময়টা বাঁচিয়ে নিয়ে কিন্তু আমি অন্য জায়গায় বীজ আগে থেকে বসিয়ে কিন্তু বেশ কিছুটা বড় তৈরি করে নিই চারাটা। আর বড় বেডের হচ্ছে কি, যখনই আমার যেখান থেকে সবজি গাছ বা কোনো গাছ যখনই খারাপ হয়ে যাবে সঙ্গে তুলে আমি তার মধ্যে সেই রেডি হয়ে যাওয়া গাছটা আমি বসিয়ে দিই। এতে কিন্তু বড় জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকে না, একদমই আমার কখনোই ফাঁকা থাকে না।
যেমন ধরুন একদিকে দেখুন ফুলকপি গাছ যেমন রেডি হয়ে গেছে, অন্যদিকে আবার ব্রোকলি গাছ হচ্ছে, আবার এই ভেতর দিয়ে অলরেডি আলু গাছ আমি আগে থেকে বসাতেও শুরু করে দিয়েছি। আর সেগুলো যেমন তৈরি হচ্ছে, আবার অন্যদিকে আলু গাছ আবার নতুন করেও বসাচ্ছি। আর এদিক থেকে না কিছু মূলও আজকে তুলে নেব। এগুলো তো ফুল এসে গেছে, আরও আগে খেয়ে নিলে ভালো হতো। তো যেহেতু অন্যান্য সবজি গাছের মধ্যে মূলো গাছগুলো হয়েছে, যেমন টমেটো গাছ এগুলোর মধ্যেই হয়ে আছে, তো এতে একটু অন্য গাছের একটু যেহেতু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি মূলোগুলোকে একটু ছোট ছোট আছে, তো ছোট গাছেই কিন্তু ফুল এসে গেছে। কারণ কিন্তু চিলেকোঠার উপরে কিন্তু বেশ এখন কিন্তু গরম আছে, তো সেই জন্য একটু কিন্তু গাছে ফুল এসে যাচ্ছে। তো আমি এই শাকগুলো দেখুন তুলে নিলাম, আর এই ফুলটাও কিন্তু খাওয়া যায়, সেই জন্য আমি একদম দেখুন কি সুন্দর মূলো হয়েছে, আর 100% অর্গানিক, এর স্বাদ কিন্তু একদম অসাধারণ। তো আমি ছাদ বাগানে যেহেতু অর্গানিকভাবে বাগান করি, তো আমি চেষ্টা করি সমস্ত কিছুটাকেই ব্যবহার করার, মানে কোনো কিছুই যাতে ফেলা না যায়, সেরকমভাবেই কিন্তু সব জিনিসটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করি। তো আজকে ছাদ বাগান থেকে নিয়ে এলাম ফুলকপি, আর এই বেশ অনেকটা পরিমাণের মূলো শাক, সাথে যেহেতু একটু মূলোও আছে এটাও নিয়ে নিলাম। দেখুন এক গামলা সবজি হয়ে গেছে। আর এই দেখুন ওপর যেমন ছাদ থেকে রান্নাঘরে নিয়ে যাচ্ছে, আবার রান্নাঘর থেকে কিছু নিয়ে চলে আসছি ছাদে, যেটা আগের দিন শুকনো জিনিসটা ছিল, এবার কাঁচা জিনিস দিয়ে দিলাম অনেকগুলো কেঁচো। তো তাতে কী হবে কি, এই কম্পোস্টটা কিন্তু ঠিক 1 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে।